আসসালামু আলাইকুম। অনেকে জানে না যে স্মার্ট ভয়েস রাইটিং এটা কি আবার, ঠিক আছে। আইডি কার্ড স্ক্যানার পুরো ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন, এই যে এই লেখাটি যখন আপনি চার্জ করবেন, এখানে আসার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন এই যে স্মার্ট ভয়েস রাইটার, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আসলে আমি এটা কেন ব্যবহার করি, আমাকে অনেকেই বলছিলেন যে আফসার ভাই, চ্যাটজিপিটি বা জেমিনিকে বোঝানোর জন্য দ্রুত গতিতে আমরা লিখতে গেলে অনেকটা সময় লেগে যায়, যে হাতে লিখতে লিখতে অনেকটা সময় লেগে যায়। ওখানে কিন্তু ভয়েস করা যায়, কিন্তু বিভিন্ন সময় আমাদের কী করতে হয়, টাইপ করতে হয়। যেমন টাইপ করে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা আবার পেশ করতে হয়। সেই জন্য আমি ব্যবহার করি এই ওয়েবসাইটটি, আইডি কার্ড স্ক্যানার প্রো। এখানে আসার পর স্মার্ট ভয়েস রাইটারে ক্লিক করি। তারপরে এই জায়গাতে একটা নোটিশ রয়েছে, আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করেন তাহলে দয়া করে এটি সচল মাইক্রোফোন কানেক্ট করে ব্রাউজ সেটিংয়ে অনুমতি নিশ্চিত করুন, ঠিক আছে। বা এই জায়গাতে এসে টাইপের ভাষা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে বাংলা সিলেক্ট করা আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গাতে আসে দেখতে পাচ্ছেন আমার মাইক্রোফোনটা আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। মাইক্রোফোনটা অ্যালাউ করার পর এই যে দেখুন, আমি যে কথাগুলো এখন বলতেছি সেগুলো অটোমেটিকলি কিন্তু এখানে টাইপিং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এখানে এসে এই প্ল্যাটফর্মে এসে আপনি যদি আপনার মনের মতো করে যে কথাগুলো বলবেন সেগুলো অটোমেটিকলি টাইপ হয়ে যাবে। টাইপ করার পরে আপনি সেই টাইপ হয়ে গেলে আপনি এখানে নিচে কথাগুলো কপি করতে পারবেন। এই যে দেখুন, আমি কথা বলা শেষ করার সাথে সাথে কিন্তু আমার লেখাগুলো নিচে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি এই লেখাগুলো এখান থেকে টেক্সট কপি করুন এই জায়গাতে ক্লিক করেছি, ঠিক আছে। টেক্সট কপি করুন ক্লিক করে এখন আমার মনের মতো করে আমি সেই লেখাটা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক বা আপনার চ্যাটজিপিটিতে হোক বা জেমিনিতে হোক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি লেখাটা খুব সহজে গিয়ে আপনি ফেস করতে পারবেন।